গুড মর্নিং। গুড মর্নিং। তুমি নাইট শিফটে চেঞ্জ করতে পারো না? জবে থেকে নতুন কাজটা পেয়েছো, আমি খুব টেনশনে থাকি। রাতে একা ভয় লাগে আমার। প্রিয়া, তুমি তো জানো আমিও এটা চাই না, কিন্তু আমাদের ফিউচার আরেক স্ট্যান্ডার্ড লাইফ পাওয়ার জন্য আমাকে এই কাজটা করতেই হবে, সেটা দিন হোক বা রাত। তাহলে তোমার এই রাতের ভালোবাসা দিনে পাবো আমি? রাত দিন সকাল সন্ধে সবসময়তেই পাবে। আরে তুমি এখনো বসে চা খাচ্ছো? যাও স্নান করে নাও। তুমিও চলো একসাথে স্নান করি। আইডিয়াটা ভালো, কিন্তু আমার স্নান হয়ে গেছে। তুমি যাও তাড়াতাড়ি স্নান করো, আমি খাবার বাড়ছি। ওকে। এখন বাড়িতে আছে, সো ফ্যামিলি টাইম, নো অফিস কল। তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না একা একা থাকতে। আরে ছাড়ো, কি করছো? অফিসে যেতে লেট হচ্ছে না? তুমি যদি বলো তাহলে যাবো না। এই নাও ব্যাগ আর তাড়াতাড়ি যাও, আর তাড়াতাড়ি ফিরো। আই মিস ইউ। আই মিস ইউ টু। বাই। গুড ইভিনিং ডার্লিং। ডার্লিং, কি হয়েছে? শরীর ঠিক আছে তোমার? কিছু না, ঠিক আছে আমি। জাহ্নবী, রাগ করছো কেন? কিছু না, তোমাকে আমি মিস করছিলাম। ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। আমি তোমাকে কল করলাম, তুমি কল কাট করে দিলে, এমনকি মেসেজের রিপ্লাইও করলে না। তাহলে রাগ করবো না কেন? সরি ডার্লিং, আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিলাম, সেই জন্যই ফোনটা কেটেছিলাম, আর তারপর একদম ভুলে গিয়েছিলাম। সরি ডার্লিং। গুড নাইট। মাঝে মধ্যে আমার মনে হয় যে তুমি আমাকে ভালোই বাসো না। আচ্ছা, আর কি মনে হয়? বিয়ের পর মানুষে হানিমুনে যায়। হানিমুন তো বাদ দাও, দুজন একসাথে কোথাও বেরোলাম পর্যন্ত না। বিয়ের পরের সপ্তাহ থেকেই অফিস যাওয়া শুরু করে দিলে। তুমি আমাকে একটা কথা বলো, আমাকে পছন্দ করো তো আদৌ? পছন্দই নয়, ভালোবাসা তুমি আমার, আর তোমার খুশির জন্যই তো এত পরিশ্রম করছি আমি। শুধু অফিসে কাজ করাকেই পরিশ্রম করা বলে না, তাহলে? ভালোবাসতে গেলেও না পরিশ্রম করতে হয়। তাহলে আজকে রাতে আমরা দুজন একটু পরিশ্রম করি। পরিশ্রম করলে শান্তি পাওয়া যায়, আর শান্তি থেকে আনন্দ। আর আমি সারা জীবন তোমার সাথে আনন্দে থাকতে চাই। ডার্লিং, বেবি, হাঁ করো। আমি না তোমার সাথে সারাটা জীবন হাসি খুশিতে কাটাতে চাই, আর তোমার খুশির জন্য আমি সবকিছু করব। আচ্ছা বলো, কোথায় যেতে চাও তুমি হানিমুনে? এই পুগলিয়া যাবে? পুগলিয়া?
এটা আবার কোন জায়গা? আমি তো প্রথমবার শুনছি। ইটালিতে। জানো তো, আমার স্বপ্ন সেখানে হানিমুন করব আমরা। খুব রোমান্টিক প্লেস ওটা। তাই? ওকে। সত্যি? হ্যাঁ বাবা। থ্যাংক ইউ অভিষেক, আমি ভীষণ লাকি যে তোমাকে পেয়েছি। চলো এবার খাবারটা খেয়ে নি। কখনো কখনো মিথ্যেও বলতে হয়, এমন মিথ্যে যেটাতে আমার জীবনটাই পাল্টে গেছে। জাহ্নবীর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, আর বর হঠাৎ করে মরে যায়। সবাই ওকে কলঙ্কিত আর ডাইনি বলে ডাকে। অনেক চেষ্টার পরেও কেউ ওকে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু একদিন আমি জানতে পারলাম যে ও পণ হিসাবে 3 কোটি, 1 কিলো সোনা, নতুন গাড়ি, একটা বাড়ি সব দিয়ে দেবে। তাই আমি আর থাকতে পারলাম না। জানি আমি বিবাহিত, তারপরেও আমি রিস্ক নিলাম। মিথ্যে বললাম যে আমি কুমার। ব্যাস, বিয়ে হয়ে গেল, লাকটাই পাল্টে গেল। মিথ্যে বলাটা সহজ ছিল না, কিন্তু ওটাকে মেনটেন করা, এই রহস্যটা রহস্যই থেকে গেল। বেবি, গুড মর্নিং। কি হলো, তুমি রেগে আছো কেন? এটা কি? আমি কি করে জানবো? তুমি জানো না? তাহলে অর্ডার কার জন্য করেছো? তোমার ভালো লাগেনি? আরে তোমার জন্যই তো কিনেছি। আমি এরকম ড্রেস পরি না, তুমি ভালো করে জানো, তাও আমার জন্য অর্ডার করেছো। জাহ্নবীর পার্সেলটা এখানে ডেলিভারি কি করে হলো? আমার অ্যাড্রেসটা চেক করা উচিত ছিল। এবার কি করব? আবার কি ভাবছো? বেবি, এই ড্রেসটা দেখেই না আমার মনে হলো যে তোমাকে এই ড্রেসে খুব সুন্দর লাগবে। তাই আমি এটা তোমার জন্যই অর্ডার করেছি। সত্যি আমার জন্য অর্ডার করেছো? হ্যাঁ বেবি, তুমি এটা পরে আমাকে দেখাবে? ঠিক আছে। যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর দেখাচ্ছে। প্রিয়া, হ্যালো। হ্যালো অভি। আমি প্রিয়া বলছি, আপনি কে? কে প্রিয়া? কে জানি, স্প্যাম কল মনে হচ্ছে। আরে ছাড়ো না, চলো ব্রেকফাস্ট করে নি।
হ্যাঁ, তুমি বসো। হ্যাঁ বাবা, হ্যাঁ সব প্ল্যান হয়ে গেছে আর আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। কে? বাবা। ঠিক আছে বাবা, অভিষেক চলে এসছে, তোমার সাথে কালকে কথা বলবো। গুড নাইট। অভিষেক, আমাকে তুমি সত্যি ভালোবাসো তো? ডার্লিং, এটা কি আবার কোনো প্রশ্ন হলো নাকি? তাহলে কালকে আমরা হানিমুনে যাচ্ছি। হানিমুন? ডার্লিং, আমিও তোমার সাথে সময় কাটাতেই চাই, কিন্তু এই আর্জেন্সিতে কিন্তু আমরা যেতে পারবো না, কারণ জায়গাটা কাছে নয়, আর স্টে, ভিসা সবকিছুর তো ব্যবস্থা করতে হবে। আচ্ছা, একটা কাজ করো, আমাকে না তুমি কিছুদিন আর সময় দাও, আমি না সব ব্যবস্থা করে রাখবো, কারণ এটা আমাদের লাইফের সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স হওয়া উচিত। আমিও তোমার সাথে সমস্ত দেশে ঘুরতে চাই। আমি তো তোমার ভেতরেই একটা গোটা পৃথিবী দেখতে পারি। আরে তুমি বসো, আমি দেখছি। কে ফোন করেছে? অফিস টু। হ্যাঁ, হ্যালো, আমি একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিংয়ে আছি। ওকে, মিস ইউ টু, বাই। অভিষেক, কার সঙ্গে কথা বলছিলে? এটা অফিস কল বলে তো মনে হচ্ছিল না। আর মিথ্যে কথা কেন বললে যে তুমি মিটিংয়ে আছো? আমার ইচ্ছা, আমি যার সাথে ইচ্ছা কথা বলি, তোমার তাতে কি যায় আসে? তুমি না শুধু নিজের কাজ করো, আমার কাজে নাক গলানোটা আমার একদম পছন্দ নয়। হাই সাথী। হাই প্রিয়া, কেমন আছিস তুই? আমি ভালো আছি। আজ আমাকে মনে পড়লো যে? তেমনটা নয়, আসলে অফিস, বাড়ি, বাচ্চা এসব করতে করতে সময়ই পাচ্ছি না। আচ্ছা বল, তুই কেমন আছিস? আমি ঠিক আছি। আর তোর হাজবেন্ড? ও ভালো আছে। ওকে, তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? না তো, কেন, কি হয়েছে? কালকে আমার এক কমন ফ্রেন্ডের প্রোফাইলে কয়েকটা ফটো দেখলাম। ওর বরটাকে একদম তোর বরের মতো দেখতে। তোর বরের নাম আর ওর বরের নাম একই, তাই তোকে নিয়ে চিন্তা হচ্ছিল। সেই জন্য ফোন করে জিজ্ঞেস করছি যে তুই কেমন আছিস। সত্যি কথা বল, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এবার আমার একটু বেটার ফিল হচ্ছে। সরি। হ্যাঁ আরে কোনো ব্যাপার না। আচ্ছা সাথী, শোন না, ওই ফটোটা আমার একটু শেয়ার করবি? আমি একটু কিউরিয়াস হয়ে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি। ঠিক আছে, চল আমি এখন যাচ্ছি, অন্য একটা দিন দেখা করব। বাই বাই। কি হয়েছে প্রিয়া, তুমি কাঁদছো কেন? জানবি কে? জানবি? আমি কি করে জানবো কে? আচ্ছা, সত্যি জানো না কে? আচ্ছা, তো তুমি আমাকে চেনো না?
ভাগ্য বলো এটা স্বপ্ন ছিল। স্বপ্নটা সত্যি হওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। কি হয়েছে প্রিয়া, তুমি কাঁদছো কেন? জানবি কি? জানবি? আমি কি করে জানবো কে? আচ্ছা ঠিক আছে, জানবি অভিষেক তিওয়ারিকে এখনো চিনতে পারছো না? কি খামতি ছিল আমার ভালোবাসায় যে তুমি আরেকটা বিয়ে করলে? অফিস ট্রিপে যাওয়ার নামে এইসব করছিলে না তুমি? রোজ নাইট শিফটের নামে ওর কাছে যেতে না? বলো আমাকে আর কি কি লুকিয়েছো আমার কাছে? আরে তাহলে কি করতাম? আমার টাকা দরকার ছিল, আমি আমার লাইফটাকে সুন্দরভাবে কাটাতে চাইছিলাম, কোনো কম্প্রোমাইজ ছাড়া। তোমার সাথে এই গরিবনায় থেকে দম বন্ধ হয়ে আসছিল আমার, সেই জন্যই আমি আরেকটা বিয়ে করেছি। আর আমি সেই সব কিছুই পেয়েছি যেটার আমি স্বপ্ন দেখেছিলাম, ঘর, টাকা, বাড়ি, সবকিছু। জানবি কি জানে আমার সম্বন্ধে? না, আচ্ছা, মানে তুমি আমার পাশে ওকেও ঠকাচ্ছ? এই বিয়ের কারণেই, আমার জন্য। আমরা এই সমাজে না মাথা উঁচু করে বাঁচছি, আর এতে কারোর কিছু যায় আসছে না যে আমি টাকা কিভাবে ইনকাম করছি। সবাই না ব্যাংক ব্যালেন্স দেখে, পিছনের পরিশ্রম কেউ দেখে না। আমার যায় আসে অভিষেক, তোমার স্ত্রী আমি। কি করবে? কি করবে? আরে কি আছে তোমার কাছে? সততা, সততা আছে আমার কাছে। আমি চাইলে না তোমায় এখনই রাস্তায় নামাতে পারি, বুঝেছো? আমার জীবনটা তো শেষ করে দিয়েছো, কিন্তু অন্য কারোর জীবন তোমাকে আমি নষ্ট করতে দেব না। আমি আজ তোমার মুখোশটা খুলে দেব, বুঝতে পেরেছো? যা করার হয় করো। কি হয়েছে বেবি, এত ডাল দেখাচ্ছে কেন তোমাকে? মাথায় খুব ব্যথা করছে, অফিসের কাজ আর আমার ভালো লাগছে না। আচ্ছা, তুমি ইটলির ভিসা অ্যাপ্লাই করে দিয়েছো তো? আমার ডার্লিং, টাইম কোথায় পেলাম? আমি জানতাম যে তুমি ভুলেই যাবে, সেই জন্য আমি না আগেই ভিসা অ্যাপ্লাই করে দিয়েছি, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। আর এই কারণের জন্যই আমি রিজাইন করে দিয়েছিলাম। এবার আজ থেকে তুমি আর আমি পুরোপুরিভাবে একসাথে থাকবো। কোনো ব্যাপার না, আমি বাবাকে বলে তোমার জন্য আর একটা জবের ব্যবস্থা করব, যাতে আমি সারা দিন তোমাকে ভালোবাসতে পারি। কিছু হানিমুনের জন্য রাখো। হানিমুনে তো আমি তোমাকে মনে নিয়ে চলে যাব, তুমি টেনশন করো না। অভিষেক তিওয়ারির বাড়ি এটা? আগে হ্যাঁ, ডাকুন ওনাকে। অভি, অভি। হ্যাঁ আসছি। নিয়ে চলুন ওনাকে। কি করেছেটা কি ও? আপনি তো বললেন শুধু কথা বলবেন। হ্যাঁ ম্যাডাম, কিন্তু কথা পুলিশ স্টেশনে গিয়ে হবে। কিন্তু কেন, কি করেছে ও? মার্ডার, উনি তার স্ত্রীকে মার্ডার করেছেন। কি সব বলছেন আপনি? ওর স্ত্রী তো আমি, আর আমি বেঁচে আছি। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমাদের কাছে প্রমাণ আছে অভিষেক তিওয়ারি ওনার স্ত্রীকে খুন করেছেন। প্রতিবেশীরা দেখেছে ওনাকে ডেড বডি নিয়ে যেতে। তোমার লজ্জা করলো না? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমি সবকিছু তোমার জন্যই করেছিলাম, প্লিজ আমাকে বাঁচাও। আমি কিচ্ছু শুনতে চাই না। আমার খারাপ লাগছে যে এতদিন আমি তোমার সাথে। ছি ম্যাডাম, নিয়ে যান এই নোংরা লোকটাকে।